বৃষ্টির দিনে বিল্ডিং এর ফাউন্ডেশনের কাজটা কিভাবে করবেন? প্রিভিয়াস আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে ফাউন্ডেশন কাজ নিয়ে অনেকে টেনশনে থাকেন। অনেক সময় বেস কাটার পরে বেস ভেঙে যায়। তো সেই বেসটা ভেঙে গেলে বা মাটি পড়লে করণীয় কি, সে বিষয়টা জানাটা খুবই জরুরি। আপনি যদি বেস ক্লিয়ার না করে কাজ করেন, দেখা গেছে আপনার ফাউন্ডেশনের কাজটা কিন্তু ভালোভাবে হবে না। তো সেই কারণে অবশ্যই সে বিষয়টা জানতে হবে। তো আপনারা যারা সিসি দেন বা সিসি ছাড়া সোলিং এ কাজ করেন, এটার উপকার অপকারিতা বুঝবেন। এখানে দেখেন সিসি দেওয়ার কারণে কিন্তু ব্যাগ কাদা আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু সহজেই পরিষ্কার করা যাচ্ছে। এই জন্য আপনারা অবশ্যই বেসের কাজে বা ফাউন্ডেশনের কাছে সিসি ইউজ করবেন, সোলিং না করে। তো এখানে মাটিটা পরিষ্কার করে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। বেসে যে মাটি ভাঙছিল বা ভেঙে পড়ছিল সে বিষয়টা পরিষ্কার করে তারপরে এখানে পানি দিয়ে ধুয়ে দেওয়া হবে। সম্পূর্ণ পরিষ্কার করার পরই আপনাকে ঢালাইয়ের কাজটা করতে হবে। তো এক্ষেত্রে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। আপনাকে অবশ্যই সম্পূর্ণ বিষয়গুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেই কাজ করতে হবে। তো এখানে আমরা আসছি দেখার জন্যে, প্রত্যেকটা বিষয় আমরা ক্লিয়ার করব, তারপরে কাজ করব। যে এখানে একটা বেস মোটামুটি আহ, পরিষ্কার করা হয়েছে। তো আপনারা একটু কাজ করার ক্ষেত্রে আবহাওয়াটা দেখে কাজ করবেন, আবহাওয়ার অবস্থা জেনে বুঝে কাজ করবেন। তো সম্ভব হলে আপনারা অবশ্যই বক্স ইউজ করবেন, অর্থাৎ চারোদিকে কাঠের ফ্রেম ইউজ করবেন, তাহলে ঢালাইয়ের কাস্টিং অনেকটা কম যাবে। তো আপনাদের কে এই বিষয়টা মাথায় রাখতে হবে, কাদা মাটি অথবা প্যাক কাদা মিশ্রণে ঢালাই দেওয়া যাবে না। সেক্ষেত্রে আপনি এক সাইড থেকে গর্ত করে ময়লাটা উঠাই ফেলতে হবে। সেক্ষেত্রে মোটর ইউজ করতে পারেন, এখানে মাঠ পাম্প আছে, এগুলা দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। কাজ অনেক গুরুত্ব সহকারে করতে হবে। আমরা অনেক সময় দেখি যে বিল্ডিং এর কাজে তাড়াহুড়া করে কাজে গুরুত্ব দেওয়া হয় না, সেক্ষেত্রে আমাদের কাজের অনেক বেশি ক্ষতি হয়ে যায়। তো এখানে একটা বরুড়া 11 গ্রামে কাজ হচ্ছে, সেই কাজটা এখানে আমরা দেখতেছি এবং দেখলাম যে গতকাল বৃষ্টি হওয়ার কারণে অনেক বেশি মাটি ভেঙে গেছে এবং সেগুলা পরিষ্কার করতেছি। আমরা আসার পরে এগুলা সম্পূর্ণ পরিষ্কার করে তারপরে বেসের কাজটা এই যে দেখেন, সম্পূর্ণ পরিষ্কার করার পরে এরকম একটা কালার আসবে। এই যে এখনো অনেক বিষয় বাকি আছে, অর্থাৎ এই কাদার যে ইয়াটা আছে সেটাও উঠাই ফেলতে হবে। তো আপনারা কাজ করার ক্ষেত্রে বেশি তাড়াহুড়ো না করে অবশ্যই কাজটা যাতে সঠিক হয় সে কারণে আহ, চেষ্টা করতে হবে। তো প্রিভিয়াস আমরা যা বুঝলাম যে অবশ্যই যদি বেস বৃষ্টির কারণে বা অন্য কোনো কারণে বেসে মাটি পড়ে এরকম দেখা যায় কাদা মাটি বা এরকম অনেক সময় সাইড থেকে সাইড ভাঙতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই যে এই মাটিগুলো তোলা হয়েছে এই বেস থেকে, দেখতে পাচ্ছেন, এরকম সমস্যাগুলো সমাধান করে তারপরে কাজ করে।